২৬-এ নির্বাচনে জাতীয় পার্টির একটা ঝড় এসেছিল। এই ঝড়টা ট্যাকেল দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে জাতীয় পার্টির কর্মীরা কাজ বাস্তবায়ন করেছি, কিন্তু আমরা ফসলটা ঘরে আনতে পারি না। এই ব্যর্থতা, এই ব্যর্থকে আমাকে চিহ্নিত করতে হবে। কোথায় দুর্বলতা ছিল আমাদের, কি কারণে আমাকে ভরাডুবি হয়েছে? হয় সরকার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভরাডুবি করেছিল। আমার যত অভিজ্ঞতা, আমি 40 বছর রাজনীতিতে, আমি খুলনা বিভাগের দায়িত্বে ছিলাম 18 বছর। পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে আমরা দল পরিচালনা করেছি। বর্তমান আমাদের ডাকবাংলা একটা বিশাল পার্টি অফিস আছে, 21 শতক সম্পত্তি। এই যে আমাদের আগাভাই আছে, উনি পার্টি অফিসে গেছে, আমাদের চেয়ারম্যান সাহেব গেছেন। সেই অফিসটি মামলা হয়েছে, আমাকে বানাইছে দরদস্যু, 1 নম্বর আসামি করছে, আমার 2 নম্বরে মামলা। দুঃখের বিষয়, যখন তারা আমাদের দল ক্ষমতায় ছিল, তখন শিক্ষামন্ত্রী মমিনুদ্দিন আহমেদ ছিলেন, বিমানমন্ত্রী ছিলেন কর্নেল গফফার, কাজী জাফর ছিল প্রধানমন্ত্রী, কিন্তু তারা সেই ঘরটা ফয়সালা করতে পারে আমাদের জায়গাটা ডিসি অফিসের মাধ্যমে আমরা সেটা সমন্বয় করতে পারি না। আমরা একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছি। আমরা সেই পার্টি অফিসে নিয়ে আমরা অনেক আমাদের মহাসচিবের সাথে আলোচনা করেছি যে কীভাবে করা যায়, জমিটা রক্ষা করা যায়। আমরা চেষ্টা করেছি, আর একটা ফাইল আমরা ওপেন করেছি কোর্টে। এটা নিয়ে খুব চক্রান্ত চলতেছে। 3 বার আগুন দেওয়া হয়েছে পার্টি অফিসে, আমাদের অনেক নেতাকর্মী সেখানে হামলা হয়েছে। দুঃখের বিষয়, মাননীয় চেয়ারম্যান, আমরা অনেক কষ্ট করে দল করি। আমরা পার্লামেন্টে যারা নির্বাচন করেছে, অনেকের অর্থ ছিল না, অনেকে পোস্টার ছাপানোর মতো তাদের অর্থ ছিল না, তারপরও কিন্তু নাঙ্গল দিয়ে তারা মাঠে চষে বেড়াইছে। আজকের মাননীয় চেয়ারম্যান, আমি আপনাকে বলবো, বিভাগীয় যে কমিটিগুলো আছে সেগুলো বিরক্ত করে আপনারা নূতন করে কমিটি আবার করেন। সম্ভব না, এরা রাজনীতি বোঝে না, এটা কর্মীদের দরদ বোঝে না, এরা কিছুই বোঝে না। শহরে আপনি আসেন, আমার 10টা জেলা, 1টা মহানগর, 59টা উপজেলা, 22টা পৌরসভা নিয়ে গঠিত খুলনা বিভাগ, 37টি আসন। সেখানে জামাতের মতো দল যদি 25টি আসন পায়, দুঃখ লাগে আমাদেরও। কি হইল দেশে, কি ভোট হইল, আমরা কি পেয়েছি, আমরা আমাদের দুঃখ বা ক্রান্ত। আজকে কেন আমরা হেরে গেলাম? কোথায় আমাকে দুর্বলতা? কোন কারণে আমরা আজকের কার কাছে চেপেছিলাম বুঝি না। এটাই প্রশ্ন আপনাদের কাছে। আপনারা বলেন আমাদের দুর্বলতা কোথায় আছে? আজকের কর্মী আছে, কর্মী উপজেলা থেকে চলে আসছে। আপনার ডাকে আরো শক্তিশালী দল হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।